গাজায় যুদ্ধবিরতির লক্ষ্যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত শান্তি পরিকল্পনা ঘিরে উত্তপ্ত হয়ে উঠেছে ইসরায়েলের অভ্যন্তরীণ রাজনীতি। প্রস্তাবটি গ্রহণ করা হলে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর জোট সরকার ভেঙে দেওয়ার হুমকি দিয়েছেন তার দুই ডানপন্থী জোটসঙ্গী। লেবাননের সম্প্রচার মাধ্যম আল মায়েদিনের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য। জাতীয় নিরাপত্তা মন্ত্রী এবং কট্টরপন্থী দল ওজমা ইয়েহুদিতের নেতা ইতামার বেন গভির বলেন, প্রস্তাব অনুযায়ী বন্দীদের মুক্তির পরও যদি হামাস অস্তিত্ব বজায় রাখে তাহলে তার দল সরকারের অংশ থাকবে না। তিনি জানান, এই বিষয়ে তিনি এবং দলের সদস্যরা প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে ইতোমধ্যে অবহিত করেছেন। তার মতে এটি জাতীয় নিরাপত্তার জন্য বড় হুমকি এবং জাতীয় পরাজয়ের নামান্তর। বেন গভির বলেন, আমরা বন্দীদের ঘরে ফেরার পক্ষে, কিন্তু কোনোভাবেই এমন কোনো পরিকল্পনা মেনে নেওয়া যাবে না যা হামাসকে আবার সংগঠিত হওয়ার সুযোগ দেয়। এমন সিদ্ধান্ত ইসরায়েলের জন্য স্থায়ী লজ্জা এবং ভয়াবহ বিপর্যয় ডেকে আনবে। অন্যদিকে জোটের আরেক শরিক রিলিয়াজিয়াস জায়নিস্ট পার্টি তকুমার নেতা ও অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচও একই সুরে কথা বলেন। তিনি গাজায় ইসরায়েলি সামরিক অভিযান স্থগিত করে যুদ্ধবিরতির আলোচনায় যাওয়ার সিদ্ধান্তকে গুরুতর ভুল হিসেবে উল্লেখ করেছেন। তার ভাষায়, এই পদক্ষেপ হামাসকে সময় দেবে, তাদের কৌশল সাজানোর সুযোগ করে দেবে, আমাদের চাপের কূটনীতিকে দুর্বল করবে। স্মোট্রিচ আরও দাবি করেন, এই পরিস্থিতি ৭২ ঘন্টার মধ্যে বন্দি মুক্তির লক্ষ্যে নেওয়া প্রচেষ্টা ও যুদ্ধের মূল লক্ষ্য হামাস নির্মূল এবং গাজার নিরস্ত্রীকরণ এই দুটিকেই ব্যাহত করবে। প্রসঙ্গত, নেতানিয়াহুর নেতৃত্বাধীন বর্তমান সরকার একাধিক কট্টর ডানপন্থী দলের সমর্থনে গঠিত। জোটের কোনো একটি দল সরে গেলে সরকার টিকিয়ে রাখা কঠিন হয়ে পড়বে। ট্রাম্পের প্রস্তাব ঘিরে সরকারের অবস্থান এখন স্পষ্ট না হলেও রাজনৈতিক চাপ ক্রমেই বাড়ছে। ফলে ট্রাম্পের এই প্রস্তাবনা হামাস মেনে নিলেও গাজায় যুদ্ধবন্দির বিষয়টা অস্পষ্টই থেকে যাচ্ছে বলছেন বিশ্লেষকরা। জাওয়াদ আহমদ, সময়ের আলো।